হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আপনাদের জন্য রান্না করব কাঁঠালের তরকারি। এই কাঁঠালের তরকারিটা এত মজার যে এই তরকারি পাতে থাকলে অন্য কোনো মাছ মাংসর প্রয়োজন পড়বে না। শুধু এই কাঁঠালের তরকারি দিয়ে একদম এক থালা ভাত অনায়াসেই শেষ। তাই কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই কাঁঠাল তরকারিটা একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। কাঁঠালগুলোকে প্রথমে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, মাঝখানে মোলার অংশটুকু ফেলে। এখন আমি বাহিরের যে কাঁটাযুক্ত খোসাটা আছে এটাকে খুব ভালোভাবে বাদ দিয়ে দিচ্ছি কেটে। কাঁঠালের খোসার সবুজ অংশটা বাদ দিয়ে এখন আমি কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু এরকম মাঝখানে কাঁঠাল হয়েছে, বিচিটা একটু শক্ত হয়েছে, এরকম কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু কাঁঠালের টেস্ট, তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। কাঁঠালগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এবার আমি কাঁঠালগুলোকে রান্না করার আগে সিদ্ধ করে নেব, তাই একটা কড়াইয়ে বসিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য দিয়ে দিচ্ছি লবণ। কাঁঠালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। হাত দিয়ে একটু চেপে দেখে নিচ্ছি কাঁঠালগুলো সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে, ধরার সাথে সাথে গলে গেছে। এখন আমি কাঁঠালগুলো নামিয়ে পানি ঝরিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছু নিয়েছি মুরগির মাংস। এবার মাংসগুলোকে একটু হালকা বাদামি কালার করে ভেজে ভাজা হয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাংস ভাজা তেলে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো ভেজে নিব। কাঁঠালগুলো ভাজা হয়েছে, এবার কাঁঠালগুলোকে উঠে এই কড়াইয়ে আমি তরকারিটা রান্না করব। তাই এবার আমি যেহেতু আগে থেকে তেল দিয়ে ওইগুলো ভেজে রেখেছি, তাই এখানে আর বেশি তেল লাগবে না। তাই আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 চা চামচ দিচ্ছি জিরা বাটা। বাটা মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এতে এখন 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি দারচিনি এলাচ বাটা ব্যবহার করেছি, অবশ্যই আপনারা বাটা মশলায় ব্যবহার করার চেষ্টা করবেন। 3-4টা করে লং এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়েছে, এতে আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর মুরগির মাংসগুলো দিয়ে দিব। তিন চারটা তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আলাদা পানি দিয়ে কাঁঠাল কষাবো না, একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। আর এখন তরকারির ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালের তরকারিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। নাড়াচাড়া করে তরকারিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তরকারিটা মিডিয়াম টু লো হিটে রান্না করছি। 5 মিনিট পর আবারও ঢাকা উঠে
নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের জন্য কিন্তু এই তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই কাঁঠালের তরকারিতে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এ তো ঘি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল কাঁচা কাঁঠালের মজাদার তরকারি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।